জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু আজকের আমাদেরকে দান করছে। তো বিশ্বাসী সন্তানরা ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখবেন, কারণ এই বাক্য দ্বারা ঈশ্বর প্রভু আপনাদেরকে অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন। বাইবেল থেকে অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন এবং সেগুলোকে জীবনে কার্যকারী পালন করেও চলতে পারবেন। তো আসুন আমরা প্রভুর কাছে যে বাক্য নিয়ে আজকে আলোচনা করব তার বিষয়ে আগে একটি ছোট্ট প্রার্থনা করব, তারপরে আমরা বাক্যে আসব। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী বর্গ সন্তানরা এসছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে সবাই সত্যকে জানতে পারে, সত্য ঈশ্বরের চরণতলে আসতে পারে, আশীর্বাদ পায়। আর পুরানো বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের সঙ্গে সাথে থাকবেন। তো আসুন আমরা প্রভুর কাছে নত হয়ে সবাই মিলে এই সুন্দর সকালে একটি প্রার্থনা করি আর তারপরে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ, সুস্থ সুন্দর সবল রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়েছ, সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, ঘর বাড়ি দিয়ে আশীর্বাদ করছো পিতা, তার জন্যও তোমায় ধন্যবাদ করি। দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা প্রভু, এই মুহূর্তে যত সন্তানরা তোমার চরণতলে এসেছি, তোমার চরণতলে নত নম্র হয়ে প্রার্থনা করছি, যে বাক্য নিয়ে আলোচনা করব পিতা, তুমি আমাদেরকে ভরপুর আশীর্বাদ করো, তোমার জ্ঞান প্রদান করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার সমস্ত বাক্যের জ্ঞান দান করো আমাদের, যেন তোমার বাক্য সকল হৃদয়ে, অন্তরে, আত্মায় ধরে রাখতে পারি, যেন কার্যকারী পালনকারী হতে পারি। কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা তোমার বাক্য চুরি না করে নেয়। সমস্ত বাক্য আমাদের বুঝতে, জানতে সাহায্য করো। ও দয়ালু কৃপাময় প্রভু, যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু, সকলকে তুমি ভরপুর আশীর্বাদ করো, অনুগ্রহ করো। তাদের ফোনগুলো, নেটওয়ার্কগুলো, মোবাইলগুলোকে তুমি সুন্দর সুরক্ষিত রাখো, যেন শয়তান, দিয়াবল, মন্দতা কোনো কার্য না করে, কোনো অসুবিধা ডিস্টার্ব না করায় প্রভু। তুমি আমার জিহ্বা অষ্টাদশ মুখ দিয়ে কথা বলো প্রভু। তুমি আমার দেহ, মন, আত্মাকে পবিত্র আত্মায় কভার করো পিতা। আমার কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, তুমি আমাকে যোগ্যতর বানিয়ে নাও। আমার সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু গো, আমার ফোন, মোবাইল, নেটওয়ার্ক, ইউটিউব চ্যানেলকে সুন্দর সুরক্ষিত রাখো। এই সভার সঞ্চালন প্রথম থেকে শেষ অবধি তুমি চালাও, তুমি নিয়ন্ত্রণ করো। তোমার হস্তে চরণতলে দিয়ে এই সভাকে শুরু করছি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের টপিকে আসব আর বিষয়টি আলোচনা করব। আজকের আমাদের টপিক, যীশু কি কখনো বলেছেন আমি ঈশ্বর, আমাকে উপাসনা করো? বাইবেল কি বলে এই বিষয়ে আমরা আজকে দেখব। তো আমরা বাইবেল থেকে দেখব যে প্রভু যীশু কি কোনো দিন বলেছেন বা কোনো বাক্যেতে তিনি এমন বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো, তোমরা আমার প্রণাম করো, তোমরা আমার সেই ধন্যবাদ, প্রশংসা, গৌরব করো, তোমরা আমার নামকে উচ্চে স্থাপন করো, বা তোমরা আমাকে সেই ঈশ্বর বলে মানো, বা তিনি কি ঈশ্বর বলে তাকে বলেছেন? এইরকম কি কোনো বাক্যেতে আমরা পাই? যদি আমরা বাইবেল থেকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। কারণ এই প্রশ্ন শুধু আমাদের নয়, এই প্রশ্ন জগতের অন্যান্য সেই বিধর্মীয় জাতির মানুষদের বা অন্যান্য ডিনোমিনেশন কাল্টদের আছে, যে প্রভু যীশু তিনি ঈশ্বর ছিলেন না, বা
তিনি ঈশ্বর কিভাবে হতে পারেন যে একটা মানুষ হয়ে জন্ম নিয়েছেন মানুষ রূপে। তো এমনি করে মানুষের অনেক রকমের প্রশ্ন হতে পারে বা অনেক রকমের প্রশ্ন থাকে। খ্রিস্ট বিশ্বাসীদের প্রশ্ন করে যে প্রভু যীশু যদি ঈশ্বর ছিলেন তাহলে তিনি কেন নিজেকে ক্রুশে দিলেন, তিনি কেন মরে গেলেন, কিন্তু তিনি যে জীবিত হয়ে উঠেছেন সেটা তারা জানে না বা জানার চেষ্টা করে না। তো এমনি করে অনেক মানুষের অনেক কিছু কথাবার্তা থাকে যেগুলোর প্রশ্ন বা উত্তর আমরা আজকের বাইবেল থেকে দেখব, বাক্য থেকে দেখব। তাহলে বিশ্বাসী সন্তানরা আসুন আমাদের বিষয়বস্তুতে আসি আর আমরা আলোচনাতে আসি। প্রভু যীশু যে তিনি ঈশ্বর বা তিনি কি ঈশ্বর বলে দাবি করেছেন কি না এই বিষয় নিয়ে আমরা দেখব। আমরা দেখব যে যীশু কি কখনো সরাসরি বলেছেন যে আমি ঈশ্বর, আমাকে উপাসনা করো। আমরা যদি দেখি বা উত্তর জানি তাহলে আমরা বলবো যে না, বাইবেলে যীশু এই বাক্যটি হুবহু এইভাবে বলেননি যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। তিনি এইভাবে বাক্যটি সুন্দর রূপে বা স্পষ্ট রূপে বলেনি, কিন্তু তিনি বহুবার এমন কথা বা কাজ করেছেন যা স্পষ্টভাবে প্রমাণ করে যে তিনি নিজেকে ঈশ্বর রূপেই প্রকাশ করেছেন এবং মানুষ তাকে উপাসনাও করেছেন, যা তিনি গ্রহণও করেছেন। কিভাবে আমরা সেই সমস্ত বাক্যকে দেখব, জানব। যীশু কিভাবে নিজেকে ঈশ্বর রূপে প্রকাশ করেছেন আমরা যদি 1 নম্বর বিষয় দেখি তাহলে আমি আছি, আই অ্যাম ঈশ্বরের নাম ব্যবহার। তিনি ঈশ্বরের নামকে ব্যবহার করেছেন আই অ্যাম বলে, আমি আছি বলে। আমরা যদি বাক্য দেখি যোহন 8 অধ্যায়ের 56 থেকে 59 পদে, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে আব্রাহামের জন্মের আগে আমি আছি এমন করে তিনি দাবি করছেন। তাহলে আমি আছি, এই যে আই অ্যাম, এটা ঈশ্বরের নামকে তিনি ব্যবহার করছেন। তাহলে ঈশ্বরের নামকে যখন কেউ ব্যবহার করছেন তাহলে সে অবশ্যই ঈশ্বর। আসুন আমরা দেখি বাক্য কি বলছে। যোহন 8 অধ্যায়ে 56 থেকে 59 পদে এমনি বলছে, তোমাদের পিতৃপুরুষ আব্রাহাম আমার দিন দেখিবার আশায় উল্লাসিত হইয়াছিলেন এবং তিনি তাহা দেখিলেন ও আনন্দ করিলেন। তখন যিহুদীরা তাহাকে কহিল, তোমার বয়স এখনো 50 বৎসর হয় নাই, তুমি কি আব্রাহামকে দেখিয়াছ? যীশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, আব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি। তখন তাহারা তাহার উপর ছুঁড়িয়া মারিবার জন্য পাথর তুলিয়া লইল। যীশু কিন্তু অন্তর্হিত হইলেন ও ধর্মধাম হইতে বাহিরে গেলেন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এইখানে কত সুন্দর রূপে কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে তিনি বলছেন কি, যে সেখানে সেই যিহুদীদের সঙ্গে তার কথাবার্তা হচ্ছে, তর্ক বিতর্ক চলছে। তিনি বলছেন যে আমি তোমাদেরকে বলছি, আব্রাহাম যে তোমাদের পিতা, তোমাদের সেই আব্রাহাম পিতা আমার সেই দিন দেখার জন্য আমি আসব বলে, আমার দিন দেখার জন্য তার মন, হৃদয়, আত্মা উল্লাসিত ছিল। আমার আশায় তিনি বসেছিলেন যে আমি যখন আসব আর সমস্ত জাতির মানুষকে উদ্ধার করব, ত্রাণ করব, সেই আব্রাহাম আমার দিন দেখার আশায় তিনি উল্লাসিত ছিলেন। তিনি আনন্দ করলেন যে আমি আসব বলে। তখন তারা তাকে বলছে যে তোমার বয়স এখনো পর্যন্ত সেই 50 হয়নি, আর তুমি কিনা আব্রাহামের আগের থেকে তুমি আছো। আব্রাহাম তোমার দিন দেখার জন্য উল্লাসিত ছিল, তুমি আব্রাহামের থেকেও বড়। আব্রাহাম আমাদের পিতা, আমাদের পিতৃপুরুষ, তিনি আমাদেরকে সেই সমস্ত ঈশ্বরের বন্ধু, তিনি আমাদের আশীর্বাদ করেছেন, তিনি আমাদের অগ্রে অগ্রে সমস্ত কিছু আশীর্বাদের দিশা দেখিয়েছেন। তাহলে তুমি কিনা সেই আব্রাহামের থেকে বড়, তুমি কিনা আব্রাহামের দিন সেই দেখার জন্য, আব্রাহাম তোমার দিন
দেখার জন্য উল্লাস করছিল, এমনি করে তাকে বলছে। আর প্রভু যীশু তখন কি বলছে, যে আমি তোমাদেরকে সত্য সত্য বলছি, আব্রাহামের জন্মের পূর্বে আমি ছিলাম, আমি আছি। তাহলে এই যে বলছে আব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি, এটা হলো সে নিজেকে ঈশ্বর রূপে দেখাচ্ছে। আমি আছি মানে আমি ঈশ্বর, আমি আগেও ছিলাম, এখনও আছি, আমি পরবর্তীতেও থাকব। তাহলে আমি ঈশ্বর। আব্রাহামের জন্মের অনেক পূর্বে থেকে, সৃষ্টির আদি থেকে, যখন কোনো কিছু হয়নি, আলো জ্যোতি ফোটেনি, বাতাস হয়নি, গাছপালা মাটি কোনো কিছু হয়নি, শুধু জল ছিল, সমুদ্র ছিল, শুধু ভাসমান অবস্থা ছিল, তখন আমি ছিলাম, ওয়ার্ড ছিলাম, শব্দ ছিলাম। সেই আমি আব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি, সেই কথা সকল তাদেরকে জানাচ্ছে যিহুদিদের। আর তখন যিহুদিরা তার কথা শুনে কি করলো না, পাথর মারার জন্য তাকে পাথর তুলে নিল, পাথর ছোড়ার জন্য তারা পাথর তুলে নিল। আর তখন প্রভু যীশু তাদের থেকে অন্তর্হিত হলেন, ধর্মধাম থেকে চলে গেলেন বাইরে। তাহলে এমনি করে আমরা দেখতে পাচ্ছি যে প্রভু যীশু সেখানে ডাইরেক্ট সরাসরি তিনি ঈশ্বর বলেনি, কিন্তু আমি আছি, আই অ্যাম, এই শব্দটিকে তিনি ব্যবহার করেছেন। আর এই নামটি ঈশ্বর নিজেই স্বয়ং মসিকে দিয়েছিলেন, যা আমরা যাত্রা পুস্তক 3 অধ্যায়ের 13 থেকে 15 পদ পড়লে ওখানে আমরা পাই, যা প্রভু যীশু তিনি সেই বলেছিলেন যে আই অ্যাম। আর সেই ঈশ্বর প্রভু সেই মসিকে বলেছিলেন আই অ্যাম, আমি আছি। তো দেখুন কেমনভাবে মিল হচ্ছে বাক্যর সঙ্গে বাক্য, যা ঈশ্বর বলেছেন আর যা প্রভু যীশু বলেছেন, দুটো বাক্য কেমন একই মিলে যাচ্ছে। বলছে কি, যাত্রা পুস্তক 3 অধ্যায় 13 থেকে 15 পদে বলছে, পরে মসি ঈশ্বরকে কহিলেন, দেখো, আমি যখন ইসরায়েল সন্তানদের নিকটে গিয়া বলিব, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন, তখন যদি তাহারা জিজ্ঞাসা করে তাহার নাম কি, তবে তাহাদিগকে কি বলিব? ঈশ্বর মসিকে কহিলেন, আমি যে আছি সেই আছি। আরও কহিলেন, ইসরায়েল সন্তানদিগকে এইরূপ বলিও, আমি তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন। ঈশ্বর মসিকে আরও কহিলেন, তুমি ইসরায়েল সন্তানদিগকে এই কথা বলিও, জিহোবা সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে পাঠাইয়াছেন। আমার এই নাম অনন্তকাল স্থায়ী, এবং এত দ্বারা আমি পুরুষে পুরুষে স্মরণীয়। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এইখানে যে প্রভু যীশু মসিকে বলছে 14 পদে, যাত্রা পুস্তক 3 অধ্যায় 14 পদে, যে ঈশ্বর মসিকে কহিলেন, আমি যে আছি সেই আছি। তাহলে আমি যে আছি সেই আছি, আর সেই কথাটাই সেই প্রভু যীশু তিনি বলেছেন যে আমি আছি, পূর্বাবধি, আব্রাহামের পূর্বাবধি আমি আছি। তাহলে এই যে আমি আছি আর প্রভু ঈশ্বর পিতা যে বলছে এই যে সেই আমি আছি, তাহলে এই দুটো কথাই একই কথা। তাহলে দুটো কথাই যখন একই কথা হচ্ছে, তাহলে প্রভু যীশু যে কথা বলেছেন আর ঈশ্বর পিতা যে কথা বলেছেন একই কথা। তাহলে প্রভু যীশুই ঈশ্বর। আর এই যে প্রভু যীশু ঈশ্বর, এই কথাটা যখন সেই যিহুদিরা বুঝতে পারলো, তখন তাকে সেই পাথর মারার জন্য পাথর তুলে নিল। কারণ তারা বুঝতে পেরেছিল যে এ সরাসরি মুখে বলছে না যে আমি ঈশ্বর, কিন্তু সেই এমন কথাই ইঙ্গিত বাক্য দ্বারা বুঝিয়ে দিচ্ছে যে আমি ঈশ্বর। আর তারা বুঝতে পেরেছিল যে তিনি ঈশ্বর বলে, মানে যীশু খ্রিস্ট ঈশ্বর বলে যখন বুঝতে পেরেছিল বা ঈশ্বর বলে যখন দাবি করছে, তখন কিন্তু তারা তাকে পাথর মারার জন্য তারা উদ্যত হয়েছিল।
নিয়েছিল বা পাথর তুলে নিয়েছিল। তাহলে এমনি করে যখন সেই মসি দ্বারা ঈশ্বর প্রভু ইসরায়েল সন্তানদেরকে বলে দিচ্ছে যে আমি যে সেই আছি, আমি আছি, সেই কথাটা যখন তাদেরকে বলছে আমি ঈশ্বর, আমি জিহোবা সদাপ্রভু, আর প্রভু যিশু তিনি আকার ইঙ্গিতে তিনি বাক্য দ্বারা তাদেরকে বোঝাচ্ছেন যিহুদিদের যে আমি আব্রাহামের পূর্বাবধি আমি আছি, মানে আমি ঈশ্বর। তুমি এই কথা তোমরা সকল বিশ্বাস করো বা গ্রহণ করো। তাহলে বাইবেলের এই একটি অত্যন্ত বাক্য পদ যা আমাদেরকে বোঝায় যে হ্যাঁ তিনি যে ঈশ্বর, এটা আমাদের সর্বশুদ্ধ সঠিক রূপে তিনি আমাদেরকে জানাচ্ছে। এই পদটি আমরা যদি একটু ব্যাখ্যা করি বা একটু ভাঙাচোরা করি তাহলে বুঝতে পারবো এই যে কথা তিনি বলেছেন আমি আছি, যে আমি আছি, এই কথাটা কেমনভাবে এসেছে আমরা যদি আদি থেকে দেখি। এটা হলো হিব্রু মূল ভাষা, যেটা বলছে ইয়েহিয়া ইহা আশার এহিয়া, যেটা তিনি বলেছেন। আর এর অর্থ বাংলাতে যদি দেখি আমি যিনি আছি তিনি আমি, বা আমি যা হতে চাই বা তাই হব, এটা তিনি বলছে। এটা তিনি মূল হিব্রু ভাষা থেকে আমাদেরকে সত্যরূপে যে বাংলাতে ট্রান্সলেট হয় আমি যিনি আছি তিনি আছি বা আমি যা হতে চাই তাই হব, এই কথাটা তিনি বাংলাতে বলছেন। আবার এই কথা যে বাংলাতে তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, মসিকে যেমন বলেছেন যে আমি যিনি আছি তিনি আমি, তো এই কথাটাকে ইসরায়েল সন্তানদেরকে যখন তিনি বলেছিলেন এর গভীর অর্থ হলো কি না ঈশ্বর স্বয়ম্ভূ, যা তিনি সর্বক্ষেত্রে সর্ব জায়গায় তিনি বিরাজমান। ঈশ্বর কারো দ্বারা সৃষ্ট নয়, তিনি চিরন্তন ও অপরিবর্তনীয়, তার কোনো পরিবর্তন নেই, তিনি চিরন্তন, তিনি সর্বদাই আমাদের মধ্যে আছে, তিনি কারো দ্বারা সৃষ্ট নয়, তিনি নিজের থেকেই নিজে প্রথম থেকেই আছেন। আর 2 নম্বরে যদি দেখি ঈশ্বর সর্বদা বর্তমান, তিনি শুধু অতীতে বা ভবিষ্যতে নয়, তিনি এখনও আছেন, সব সময় আছেন, তার কোনো শেষ নেই, তার কোনো আদি নেই, তার কোনো অন্ত নেই। আর 3 নম্বরে যদি দেখি ঈশ্বরের নামের তাৎপর্য, ইংলিশতে যদি আমরা দেখি ইয়েহোভা, ইংরেজিতে যদি আমরা দেখি ইয়েহোভা, আর যদি হিন্দিতে দেখি ইয়েহোভা, আর যদি বাংলাতে দেখি তাহলে জিহোভা নামে তিনি আছেন। তিনি এই যে বলছেন এই আমি আছি, এই থেকেই জিহোভা শব্দটি উচ্চারিত হয়েছে বা জিহোভা নামের ধারণা এসেছে, যেটা কি HYWY, ইয়েহোভা, যা জিহোভা নামে আমাদের কাছে পরিচিত বা আমরা জানি বলে, যাকে আমরা সদাপ্রভু বলে ডাকি, যেটাকে আমরা বলছি যে জিহোভা জিরি, তিনি সেই সদাপ্রভু ঈশ্বর। তাহলে আমরা এমনি করে বুঝতে পারছি যে এই আমি আছি এই নামের অর্থ বা এটা দ্বারা কি বলতে চাইছে প্রভু যিশু, আমি ঈশ্বর, আমি তোমাদের আদি থেকে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি বা আদি থেকে সমস্ত কিছু আমি তোমাদেরকে শেখাচ্ছি, আমি ঈশ্বর, আমি আছি, তোমাদের সঙ্গেই আছি। তাহলে এমনি করে তিনি জানাচ্ছে। আর 4 নম্বরে তিনি বলছে প্রতিশ্রুতির ঈশ্বর, এই যে আমি আছি এটা থেকে তিনি এটাই বোঝাতে চাইছেন যে এর অর্থ এটা বোঝায় যে তোমাদের জন্য যা হওয়া দরকার আমি তাই হব, আমি আছি, আমি জিহোভা, আমি ঈশ্বর তোমাদের প্রভু। তাহলে এমনি করে প্রভু যিশু যে যিহুদিদের কথা সকল বলেছিলেন সেই কথা সকল দ্বারা তিনি সমস্ত কিছু সঠিক রূপে জানিয়ে দিয়েছেন যে আমি ঈশ্বর,
আমি তোমাদেরকে এই কথা সকল বলছি, তোমরা বিশ্বাস করো আমি আব্রাহামের পূর্বাবধি আছি। তাহলে খ্রিস্টীয় বিশ্বাসে যে গুরুত্ব বা যীশু খ্রিস্ট নিজে বলেছেন আমি আছি, আই অ্যাম, এই যোহন 8 অধ্যায়ের 58 পদে এটি নির্দেশ করে যে যীশু নিজেকে এই চিরন্তন ঈশ্বরের সঙ্গে একাত্মা করেছেন, যা বাইবেল যীশু খ্রিস্টকে আই অ্যাম এই 7টি গুরুত্বপূর্ণ উক্তি, যা মূলত আমাদেরকে জানায় যে তিনি একমাত্র ঈশ্বর প্রভু, তিনি সুসমাচারের, তিনি যিশুর ঈশ্বর তত্ত্বের পরিচয়ও মানুষের জন্য তার কাজ প্রকাশ করেছেন, যা তিনি আমাদেরকে জানিয়েছে। আমরা যদি বাইবেলে দেখি বা আমরা যদি প্রভু যিশুর যে কথা সকল শুনি যে আমি আছি, আই অ্যাম, এই কথাটা তিনি 7টা উক্তি বা 7টা বাক্য দ্বারা আমাদের কাছে তুলে ধরেছেন, যেটা আমরা দেখলে দেখতে পারবো, যেটা আমরা বাক্য থেকে জানলে বুঝতে পারবো যে আই অ্যাম কথাগুলো বা আমি আছি এই কথাগুলো প্রভু যীশু কোথায় কোথায় ব্যবহার করেছেন বাইবেলে বলেছেন। আমরা যদি জানি বুঝি তাহলে অবশ্যই জানতে পারবো, কারণ আমরা দেখেছি যে আই অ্যাম কথার মানে হলো বা আমি আছি কথার মানে হলো আমি ঈশ্বর সদাপ্রভু, আমি জিহোবা, আমি সেই আদি থেকে আছি, যা মোশিকে আজ্ঞা দিয়েছিলাম ইসরায়েলকে, বলো আমি যেই আছি আমি তিনি আছি। তো এই যে কথা সেই মোশিকে বলেছিল যাত্রা পুস্তকে 3 অধ্যায়ে, আর প্রভু যীশু সেই কথা তিনি বলেছেন যোহন 8 অধ্যায়ের 59 পদে। তো এমনি করে সমস্ত কিছু আমাদেরকে তিনি জানিয়েছেন যে আই অ্যাম মানে আমি ঈশ্বর, আর আই অ্যাম মানে আমি আছি। তো এই কথাটার মানে গুরুত্বপূর্ণ, খুব বড়। আর এই যে আমি আছি শুধু যোহন 8 অধ্যায়ের 59 পদে নয়, আরও অনেক জায়গায় তিনি বলেছেন বা তিনি আমি আছি বলে উল্লেখ করেছেন, আমি ঈশ্বর বলে দাবি করেছেন। সেই কথা সকল আমরা দেখব, 7টি বাক্য বা 7টি উক্তি আমরা পড়ব, দেখব, তাহলে আমরা বুঝতে পারবো কোথায় কোথায় তিনি আমি আছি বা আমি বলে তিনি উল্লেখ করেছেন। যদি 1 নম্বরে দেখি, আমি জীবনের রুটি, যেখানে প্রভু যীশু বলেছেন যোহন 6 অধ্যায়ের 35 পদে, যীশু তাদের বললেন আমি জীবনের রুটি, যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এইখানে প্রভু যীশু তাদেরকে বলছে যে আমি জীবনের রুটি। এখানে আমি কথাটা উল্লেখ করছে, মানে আই অ্যাম বলছে। আমি মানে কি বলছেন? আমি জিহোবা, আমি ঈশ্বর, আমি আদি থেকে তোমাদের সেই আছি, আমি হলাম জীবনের রুটি। তোমরা যদি আমাকে খাও তাহলে কেউ কোনোদিন ক্ষুধার্ত থাকবে না, যে আমার কাছে আসে সে কোনো মতে ক্ষুধার্ত থাকবে না। এই কথা সকল সেই যিহুদিদের বলছে, তার পিছনে চলা সেই সমস্ত মানুষদেরকে বলছে যারা কিনা তার বাক্য সকল শুনছে, তার পিছনে পিছনে চলছে, তার পদাঙ্ক অনুসরণ করছে। তাদেরকে তিনি বলছে যে আমি জীবনের রুটি, আমি হলাম ঈশ্বর, তোমরা আমার বাক্য শোনো, আমার কথা সকল শোনো, আমাকে গ্রহণ করো, আমি যা বলছি তোমরা তা পালন করো। তাহলে এর অর্থ যিশু জানাচ্ছে কি, যে আমি আত্মিক জীবনের পুষ্টি ও তৃপ্তি। তোমরা যদি আমাকে খাও মানে আমার জীবন রুটি খাও, তাহলে তোমরা আত্মিক পুষ্টি পাবে, আত্মিক তৃপ্তি পাবে, স্বর্গরাজ্যে যাবে। কারণ আমি যে জীবনের রুটি মানে আমি ঈশ্বর, তোমাদেরকে এই কথা সকল জানাচ্ছি। তাহলে প্রভু যীশু স্পষ্ট রূপেই কিন্তু জানিয়ে দিচ্ছেন। আরও যদি আমরা দেখি 2 নম্বরে, যে 2 নম্বরে যদি দেখি আমি জগতের আলো, তিনি বলেছেন যোহন 8 অধ্যায়ের 12 পদে তিনি বলছেন কি, যে আমি জগতের আলো।
যে আমাকে অনুসরণ করে সে অন্ধকারে চলবে না। আমেন। তাহলে দেখো এখানে স্পষ্ট রূপেই জানিয়ে দিচ্ছে যে আমি জগতের আলো। তাহলে এখানে আমি কথা উল্লেখ করছে। আমি মানে কি না, আমি হলাম ঈশ্বর। আমি জগতের মাঝে তোমাদের আলো নিয়ে এসেছি। তোমরা আমার বাক্য আজ্ঞা সকল শোনো, তোমরা আমার পদাঙ্ক অনুসরণ করো, আমি তোমাদের অনন্ত জীবন দেব। এর অর্থ বলতে চাইছে যে তিনি হলেন সত্য, তিনি হলেন পথ প্রদর্শক। তাকে যে অনুসরণ করে সে কোনো মতে অন্ধকারেই কারাকূপে জগতের মন্দতায় শয়তান দিয়াবলেতে থাকবে না। আমার সঙ্গে সে স্বর্গরাজ্যে যাবে, কারণ আমি জগতের জ্যোতি এবং আলো। আমি জগতের মাঝে এসেছি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে, স্বর্গরাজ্যে নিয়ে যেতে। আমি ঈশ্বর, আমি জগতের আলো, আমি তোমাদেরকে বলছি। তাহলে এখানেও তিনি আমি কথা উল্লেখ করছে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বুঝতে পারছি বাক্য সকল। 3 নম্বরে যদি আমরা দেখি, এখানে বলছে আমি ভেড়ার দরজা। এখানে তিনি বলেছেন বাইবেলে, বলছে যখন 10 অধ্যায় 7 পদে, আমি তোমাদের সত্যি সত্যি বলছি আমি ভেড়াদের দরজা, যেটা আমরা পাই। এখানে বলছে যে আমি সত্যি সত্যি বলছি আমি ভেড়াদের দরজাতে। তাহলে এখানেও তিনি আমি কথা উল্লেখ করছে, এখানে তিনি আমি ব্যবহার করছে। তাহলে আমি মানে কি না ঈশ্বর, যা আমরা দেখি। তাহলে যেখানে বলছে আমি ভেড়াদের দরজা মানে কি না, আমি মুক্তির একমাত্র প্রবেশ পথ। আমি তোমাদের মুক্তি দিতে পারি। আমি সেই দরজা যার মধ্যে দিয়ে তোমরা স্বর্গরাজ্যে যেতে পারো। আমি ভিন্ন আর কোনো দরজা নেই, আমি ভিন্ন আর কোনো প্রবেশ পথ নেই যেখান দিয়ে তোমরা স্বর্গরাজ্যে যেতে পারো বলে। জগতের অনেক রকম জাতি ধর্ম ভেদ নির্বিশেষের মানুষ আছে, অনেক ডিনোমিনেশন কাল্ট আছে, অনেক রকমের অনেক কিছু মানুষ শিক্ষা দিয়ে থাকে, কিন্তু একমাত্র আমি তোমাদের সেই ভেড়ার দরজা, যা ভেড়াদেরকে আমি স্বর্গরাজ্যে নিয়ে যেতে পারি, মানে মেষদেরকে, জগতের সেই সমস্ত মানুষদেরকে আমি মুক্তি দিতে পারি। একমাত্র আমি মুক্তির প্রবেশ পথ, দরজা আমি হলাম ঈশ্বর, আমি তোমাদেরকে বলছি। তাহলে এখানে তিনি আমি কথাও উল্লেখ করছে। হালেলুইয়া। 4 নম্বরে যদি দেখি, আমি উত্তম রাখাল, মানে আমি উত্তম মেষপালক। তাহলে যখন 10 অধ্যায়ের 11 পদে তিনি বলছে আমি উত্তম রাখাল, উত্তম রাখাল ভেড়াদের জন্য প্রাণ দেয়। তাহলে এখানে আমি কথা উচ্চারণ করছে আমি উত্তম মেষপালক। তিনি একমাত্র উত্তম রাখাল, যা আমাদেরকে তিনি রক্ষা করেন, আমাদেরকে তিনি সর্বদা শয়তান দিয়াবল মন্দতা থেকে বাঁচায়। তিনি আমাদের সর্বক্ষেত্রে রক্ষা করে চলেছেন। প্রভু যীশু যে তিনি রাখালের কথা বলছে, রাখাল মানে তিনি রক্ষাকারী, আমাদেরকে গুলোকে তিনি রক্ষা করছেন। তিনি আমাদেরকে শয়তান দিয়াবলের পথে চলতে দেবেন না, তিনি আমাদের নরকে পতিত হতে দেবেন না। তিনি আমাদেরকে সর্বদা অনন্ত জীবনে নিয়ে যাওয়ার জন্য সুন্দররূপে শিক্ষা দিচ্ছেন। তিনি আমাদের উত্তম রাখাল, তিনি আমাদেরকে চড়াচ্ছেন যেন আমরা কোনো মতে শয়তান দিয়াবলের মন্দতার পথে না চলি, কোনো মতে যেন আমরা সেই যে চড়ানি থেকে আমরা যেন বেরিয়ে গিয়ে যেন অন্য মন্দতায়, অন্য দেবদেবী মূর্তি, অন্য শয়তান দিয়াবলের কোনো মন্দতায় না চলে যাই। জগতের টাকা পয়সা ধন দৌলত মন্দতায় আমরা যেন সেই না আর সেগুলোতে জীবনযাপন করি, অন্ধকারে কারাকূপে না পড়ি, কিন্তু আমরা যেন তিনি যে রাখাল তার কথা সকল শুনে আমরা যেন তার সেই জায়গাতে আমরা থাকি যা তিনি আমাদেরকে রাখতে চাইছেন। তাই বলছে যে আমি উত্তম
রাখাল ভেড়াদের জন্য প্রাণ দিই। ভেড়াদের জন্য প্রাণ দিই মানে কি? তিনি আত্মত্যাগী, তিনি সমস্ত তার সন্তানদের জন্য প্রাণ দিয়েছেন যাতে আমরা পরিত্রাণ পাই, অনুগ্রহ পাই, অনন্ত জীবনে প্রবেশ করতে পারি। তিনি আমাদের ঈশ্বর প্রভু, তিনি বলছেন আমি উত্তম রাখাল। তাহলে এখানে তিনি আমি কথা ব্যবহার করছে, মানে তিনি ঈশ্বর রূপে দেখাচ্ছে, বাক্য দ্বারা আমাদেরকে জানাচ্ছে। আমেন, হালেলুইয়া। 5 নম্বরে যদি আমরা দেখি আমি পুনরুত্থান ও জীবন, দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ। যোহন 11 অধ্যায়ের 25 পদ এখানে বলছে আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে। আমেন। তাহলে এখানে প্রভু যীশু যে অর্থ বোঝাতে চাইছে, আমি জীবনের উৎস, আমি হলাম অনন্ত জীবন, আমি হলাম ঈশ্বর প্রভু, আমি ভিন্ন ছাড়া তোমাদের কেউই জীবন দিতে পারে না। জগতের মানুষ যখন মানুষ রূপে সৃষ্টি হয়েছে তারা অবশ্যই মরবে, তাদের পাপের কারণেই মরবে। কিন্তু আমি যেমন 3 দিন পরে জীবিত হয়ে উঠেছি মনুষ্য হয়ে, তোমাদের কাছে দেখাচ্ছি যে আমি যেমন জীবিত হয়ে উঠেছি তেমন তোমরাও জীবিত হবে যদি তোমরা আমাকে বিশ্বাস করো। কারণ আমি পুনরুত্থান ও জীবন, আমি ঈশ্বর। আমি তোমাদেরকে বলছি আমি পুনরুত্থান করতে পারি, আমি জীবন দিতে পারি। তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে তোমরা মরলেও জীবিত হবে। কারণ মানুষ তো মরবেই, কিন্তু তারা জীবিতও হবে, পুনরুত্থানে আবার জীবিত হবে, তারা অনন্ত জীবনে অনন্ত আবাসে থাকবে। তাহলে আমি অনন্ত জীবনের উৎস, আমি প্রভু যীশু, আমি ঈশ্বর। আমি তোমাদেরকে বলছি আমি পুনরুত্থান ও জীবন। তাহলে এমনি করে তিনি জানাচ্ছেন বাক্য দ্বারা যে আমি ঈশ্বর। তাহলে তিনি আকার ইঙ্গিতে বাক্য দ্বারাই আমাদের স্পষ্ট রূপেই জানিয়ে দিচ্ছে যে আমি ঈশ্বর বলে। এবারে আমরা 6 নম্বর বিষয় দেখব। 6 নম্বরে কি আছে? আমি পথ, সত্য, জীবন। তিনি বলছেন যোহন 14 অধ্যায় 6 পদে, আমি পথ, সত্য, জীবন, আমার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে আসে না। তাহলে তিনি এখানে বাক্য দ্বারা জানিয়ে দিচ্ছেন যে আমি হলাম পথ, সত্য, জীবন। এখানে তিনি আমি কথা উল্লেখ করছে। তাহলে এখানে আমি পথ, সত্য, জীবন মানে কি বলছে? এর অর্থ হলো ঈশ্বরের কাছে যাওয়ার একমাত্র পথ হলো যীশু। তাহলে তিনি ঈশ্বর, তিনি বলছে যে আমি হলাম ঈশ্বর, আমার কাছে যে আসতে চাইবে সে আমাকেই অনুসরণ করবে। আমি হলাম পথ, আমি হলাম সত্য, আর আমি হলাম জীবন। তাহলে তিনি এখানে সেই জগন্নিবাসীকে মানুষদেরকে জানাচ্ছে যে যে কোনো মানুষ আমার উপরে বিশ্বাস করবে, আমি যে পথ, সত্য, জীবন, তাহলে আমার মধ্যে দিয়ে পিতার কাছে আসতে হলে, আমার কাছে আসতে হলে আমাকেই অনুসরণ করতে হবে। আর কোনো দরজা বা পথ নেই, আর কোনো রাস্তা নেই। তাহলে তিনি এমনি করে আমাদেরকে সেই সত্যকে জানাচ্ছে এবং বোঝাচ্ছে। আর 7 নম্বর বিষয় কি বলছে? আমি সত্যলতা। এখানে যোহন 15 অধ্যায়ের 1 পদে বলছে যে আমি সত্যলতা আর আমার পিতা কৃষক, যেটা আমরা পাই। তাহলে এখানে তিনি আমি কথা ব্যবহার করছে। এখানে লতা বলতে, সত্যলতা বলতে কি বোঝাচ্ছে? এখানে বলছে যে খ্রিস্টের সঙ্গে সংযুক্ত থাকলেই আত্মিক ফল আসে বা আত্মিকতায় তুমি বৃদ্ধি পাবে। এখানে খ্রিস্ট যীশু এটাই বলছে যে আমার পিতা হলো কৃষক আর আমি হলাম সেই তোমাদের ফলদাতাকারী, আত্মিক ফলদাতাকারী, যে আমি হলাম ঈশ্বর। তোমাদেরকে বলছি যে তোমরা যদি আমাতে জুড়ে থাকো, আমি যে ঈশ্বর, আমি যে সত্যলতা, আমাতেই যদি তোমরা থাকো তাহলে তোমরা কোনো মতে বিনষ্ট হবে না, তোমরা ফল পাবে। আমি তোমাদের আত্মিক ফলে ফলবান করে তুলব। তাহলে এমনি করে প্রভু যীশু তাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমি হলাম তোমাদেরকে বলছি আমি ঈশ্বর, আমি তোমাদের সেই সত্যলতা হিসাবে তোমাদের কাছে প্রকাশ করছি। তাহলে এমনি করে প্রভু যীশু আমাদের কাছে
তার সমস্ত বাক্য দ্বারা, গুরুত্বপূর্ণ সেই বাক্যগুলো দ্বারা তিনি জানিয়ে দিচ্ছে যে আই অ্যাম, আমি যে আছি, সেই আছি, আমি ঈশ্বর তোমাদেরকে জানাচ্ছি, আমি জিহোবা সদাপ্রভু তোমাদেরকে এই কথা বলছি। তাহলে এখানে বিশেষ গুরুত্বপূর্ণ কি, যে এই সব বাক্য দ্বারা যে বলছে আই অ্যাম মানে আমি আছি, এই সরাসরি যাত্রা পুস্তক 3 অধ্যায় 14 পদের সঙ্গে যুক্ত করছে যে আমি যিনি আছি সেই আছি। তো এই কথা দ্বারা প্রভু যীশু বাক্যগুলো দ্বারা তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছে। এর সঙ্গে যুক্ত করে এগুলো বোঝায় যে যীশু খ্রিস্ট নিজেকে চিরন্তন ঈশ্বর রূপে পরিচয় দিয়েছেন বা প্রকাশ করেছেন, যাতে আমরা বুঝতে পারি তিনি হলেন একমাত্র সত্য ঈশ্বর। আর তিনি আমাদের কাছে এই বাক্য দ্বারা জানিয়েছেন যে আমি হলাম ঈশ্বর, আমি আব্রাহামের পূর্বে আছি, আমি আব্রাহামের আগের থেকেই তোমাদেরকে সমস্ত কিছু জানাচ্ছি। আর আব্রাহাম আমার দিন দেখার জন্য আনন্দিত উল্লাস করছিলেন। তাহলে এই সমস্ত বাক্য দ্বারা ইহুদিদেরকে জানিয়েছে, আর তারা এই সত্যকে জানতে পেরে, বুঝতে পেরে তাকে পাথর মারার জন্য উদ্যত হয়েছিল। তাহলে এখানে স্পষ্ট রূপেই আমরা বুঝতে পারছি যে প্রভু যীশুই ঈশ্বর ছিলেন। তিনি নিজের মুখে বলেননি যে আমি ঈশ্বর বলে, কিন্তু তিনি বাক্য দ্বারা আকার ইঙ্গিতে তাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি যিনি আছি সেই আছি, আমি আছি, আমি ঈশ্বর তোমাদেরকে আদি থেকেই বলছি। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, এই যে সমস্ত বাক্য সকল আমরা দেখলাম, পড়লাম, জানলাম, এগুলো কি বলছে না প্রভু যীশু নিজেকে ঈশ্বর রূপেই দাবি করছে, যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, প্রভু যীশুই হলেন একমাত্র উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা। তার উপরে যদি আমরা বিশ্বাস করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তাহলে আমরা অনন্ত জীবনে যাব। তিনি নিজের মুখে কিন্তু বলেননি, তিনি বাক্য দ্বারাই আকার ইঙ্গিতে জানিয়েছেন যে আমি ঈশ্বর সদাপ্রভু, তোমাদেরকে এই সত্য সকল জানাচ্ছি, তোমরা যদি আমার উপরে বিশ্বাস করো তাহলে তোমরা অনন্ত জীবন পাবে। এই সমস্ত বাক্য দ্বারা আমরা কিন্তু অনেক আশীর্বাদ, অনুগ্রহ পাই, জীবনের পথে চলতে পারি, আমরা শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে পারি। জগতের মন্দ মানুষজন কত বাজে মন্দ কথা বলে, তোমাদের প্রভু যীশু তোমাদের কি ঈশ্বর, তোমাদের সেই মানুষ রূপে কাছে এসেছে, তোমরা ঈশ্বর করে তাকে দেখাচ্ছ। বা মুসলিম যে ডিনোমিনেশন কার্ডগুলো আছে, মুসলিম যে সম্প্রদায় আছে, তারা বলে যে ঈসা মাসি একজন নবী ছিলেন, তিনি ঈশ্বর ছিলেন না, ঈশ্বর একমাত্র চিরন্তন, তিনি জন্ম হতে পারেন না। কিন্তু ঈশ্বর প্রভু যে তিনি আমাদের কাছে মানুষ রূপে এসেছেন, দেখিয়েছেন যে আমি তোমাদের কাছে মানুষ রূপে দেখাচ্ছি, যাতে তোমাদের সমস্ত স্বভাব, তোমাদের সমস্ত চরিত্র, তোমাদের সমস্ত শরীর, রক্ত, মাংসকে আমি গ্রহণ করে আমি দেখাই যে একটা মানুষ কিভাবে ঈশ্বরকে উপাসনা করতে পারে, সে নিজেকে নত নম্র করে সম্পূর্ণ পবিত্রতায় কিভাবে চলতে পারে, আর ঈশ্বরের কাছে সে গ্রহণযোগ্য দেখাতে পারে, সে ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারে। প্রভু যীশু সম্পূর্ণ নিষ্কলঙ্ক হয়ে, নিষ্পাপী হয়ে তিনি এসেছিলেন আমাদের মধ্যে, দেখিয়েছিলেন যে দেখো আমি মানুষ হয়ে তোমাদের কাছে শিক্ষা দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো, এমনভাবে চলে স্বর্গরাজ্যে যেতে পারো, কার্যকারী হতে পারো। তাই বলছে যে আমি তোমাদেরকে যে সমস্ত শিক্ষা দান করেছি তোমরা তা পালন করো এবং জগতের জাতির মানুষকে বলতে শেখাও, আর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে তাদেরকে ব্যাপ্তাইজিত করো, কারণ জগতের সমস্ত কর্তৃত্ব আমাকে দেয়া হয়েছে। প্রভু যীশু শিষ্যদেরকে বলেছে, আমরা সেই মথি পুস্তকের অধ্যায়ের লাশের পদগুলোতে পাই 28-29 পদে। তাহলে আমরা জানতে পারছি, বুঝতে পারছি যে প্রভু যীশু ঈশ্বর, তিনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, তিনি যা বাক্য দ্বারা আমাদেরকে জানিয়েছেন, তিনি যে অলৌকিক মহান কার্য
কার্য সকল করেছেন, এগুলো ঈশ্বর ছাড়া কারোর দ্বারা সম্ভব নয়। তিনি অন্ধকে চক্ষু দিয়েছেন, খঞ্জকে চলতে সাহায্য করেছেন, বোবাকে বলিয়েছেন, এমনকি মৃত্যুকেও জীবন দান করেছেন। তিনি মৃত সেই একজন বিধবার সন্তানকে তিনি জীবন দিয়েছেন। একজন বিধবা সন্তান ছিল, একজন বিধবা ছিল, আর তার সেই একটিমাত্র সন্তান ছিল। তাকে খাটে করে বয়ে নিয়ে যাচ্ছিল কজন লোক, আর তিনি তাদেরকে জীবন দিয়েছিলেন। তিনি তাকে সুস্থ করেছিলেন। তিনি সেই মৃত লাজারকে সুস্থ করেছিলেন। 3 দিনের পচা গলা সেই কবরে ছিলেন, তাকে সুস্থ করেছিলেন। প্রভু যীশু তিনি নিজে কবর থেকে জীবিত হয়ে উঠেছিলেন 3 দিন পরে। তাহলে তিনি যেদিন ঈশ্বর হতেন, তার দ্বারা এই সমস্ত কার্য সম্ভব হতো না। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রভু যীশুই ঈশ্বর ছিলেন। কিন্তু জগতের মানুষ তারা বিশ্বাস করে না, গ্রহণ করে না, কারণ তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল তারা পালন করে না, তার চরণ তলে তারা আসে না, তাদের মধ্যে পবিত্র আত্মার বরদান নেই, পবিত্র আত্মাকে তারা গ্রহণ করেনি, বিশ্বাস করেনি। তাই তাদের নানান রকম তর্ক বিতর্ক, মন্দতা, অনেক রকম যুক্তি, অনেক রকমের তারা সেই সমস্ত কথা দ্বারা বিভ্রাটে পড়ে, তারা বিচলিত হয়ে যায়, চঞ্চল হয়ে যায়। অনেক রকম তর্ক বিতর্ক দ্বারা, মন্দতা দ্বারা, লজিক দ্বারা তারা বোঝাতে চায় বা বুঝতে চায় বা বলতে চায়। কিন্তু যদি পবিত্র আত্মাইতে তাদের জন্ম হতো, তারা যদি পবিত্র আত্মায় যদি সূচি হতো, প্রভু যীশু চরণতলে আসতো, তাহলে তারা সত্যকে জানতে পারত, বুঝতে পারত। কারণ আমরা যদি সাধারণ একটা উদাহরণ দিয়ে কথা বলি, যে মানুষ যদি হাটে বা বাজারে তারা ঢোকার আগে অনেক দূরে থাকে, তাহলে কি সেখানে লোকে কি বলছে বুঝতে পারবে? কে কি বিক্রি করছে সে কি বুঝতে পারবে? সেখানে শুধু গমগমে শব্দ শুনতে পারবে বা শুধু হইচই সকল শুনতে পারবে। কিন্তু সে যখন বাজারে ঢুকবে, বাজারে সম্পূর্ণ ঢুকে যাবে, তখন সে কে কি বিক্রি করছে, কে কি সবজি কিনছে, কে কি দরদাম করছে, কে কি কথা বলছে, সে একদম স্পষ্ট রূপেই কাছে থেকে শুনতে পারবে। তেমন করে জগতের মানুষ সকল তারা প্রভু যীশুর কাছে না এসে তারা দূর থেকে অনেক রকমের কথা বলে, অনেক রকমের কথা শোনে। কিন্তু যখন তারা সম্পূর্ণরূপে পবিত্র আত্মার অধীন হয়ে যাবে, খ্রিস্ট যীশুর চরণ তলে আসবে, তখন তারা সত্যকে জানবে, বুঝবে, গ্রহণ করবে আর তাকে বিশ্বাস করবে, যেমন আমরা বিশ্বাস করেছি। তাই বিশ্বাসী সন্তানরা প্রভু যীশুই একমাত্র ঈশ্বর, এটা তো স্পষ্ট। তিনি বাক্যরূপে জানিয়ে দিয়েছেন আমাদের কাছে। আর এই কথা সকল যাতে আমরা জগতের মানুষকে বলতে পারি, আমরা নিজেরাও সঠিক রূপে তাদেরকে বলার জন্য তৎপর হই। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এই যা বাক্য সকল প্রভু আমাদেরকে দান করলো, এই বাক্য সকল যাতে আমরা জীবনে কার্যকারী পালন করে চলতে পারি। তিনি যে একমাত্র সত্য ঈশ্বর প্রভু, এটা আমরা জেনে বুঝেছি, বিশ্বাসও করেছি, আর সেই মতো জীবনে কার্যকারী করে চলব। জগতের মানুষকেও যেন বলতে পারি সুসমাচার সকল। আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি এই বাক্যের জন্য। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু গো, তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে। আমরা তো জঘন্য নগণ্য পাপী পিতা, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও। তুমি যে সমস্ত সুন্দর মধুর বাক্য সকল দান করলে পিতা, এই বাক্য সকল আমাদেরকে বুঝতে জানতে সাহায্য করো। জগতের মানুষকেও বোঝাতে সাহায্য করো। তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, বাজে মন্দ কথা বলে, তোমার সন্তানদের বাজে মন্দ কথা বলে, তোমাকে নিয়ে খিল্লি করে, অনেক হাসি ঠাট্টা মজা করে। প্রভু তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র জীবন্ত পিতা ঈশ্বর। তুমি পাপের জন্য মরেছিলে, তুমি আমাদের কাছে এসেছিলে। যে কেউ তোমার উপরে বিশ্বাস করে,
সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। হ্যাঁ প্রভুগো, তুমি জগন্নিবাসীকে জানতে বুঝতে সাহায্য করো। যত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা তোমার কাছে এই মুহূর্তে এই বাক্য ভিডিও প্রার্থনা সকল দেখছে, তাদের ভরপুর আশীর্বাদ করো। তাদের পরিবারের সকল সদস্যকে তোমার চরণ তলায় আনয়ন করো। তুমি যে জীবন্ত পিতা ঈশ্বর প্রভু, তুমি অনুগ্রহকারী পিতা, তুমি পাপ ক্ষমাকারী পিতা, তুমি অনন্ত জীবনদাতাকারী পিতা। তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। জগন্নিবাসীকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ করো। তোমার ঊর্ধ্বে আর কেউ নেই। তুমি আদি, তুমি অন্ত, তুমি আলফা, তুমি ওমেঘা। তুমি আমাদের একমাত্র জীবনের সার, ঊর্ধ্বস্থ পিতা। তুমি আমাদের সমস্ত কিছু আনন্দ জীবন দেওয়ার জন্য এসেছিলে। জগন্নিবাসীকে তোমার চরণ তলে নত করিয়েছ। যারা তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে তাদেরকে তুমি অনন্ত জীবন দান করে থাকো। যারা তোমায় বিশ্বাস করে তাদেরকে তুমি ধার্মিকতা দিয়ে থাকো। যারা তোমাকে প্রেম করে তাদেরকে তুমি সেই প্রেমের সন্তান রূপে গড়ে নিয়েছো। প্রভু তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভুগো, আমরা তো জঘন্য নগণ্য পাপী। আমরা যেমন অন্ধকারে কারাগারে পড়েছিলাম, তোমাকে জানতাম না, বুঝতাম না, বিশ্বাস করতাম না। এখন তোমার চরণতলে এসেছি, তোমার দয়ার গুণে তুমি এনেছো, তেমন জগন্নিবাসীকে আনাও। পরিবার, ফ্যামিলিজন, খ্রিস্ট বিশ্বাসী পরিবারদেরকে, জগন্নিবাসী মানুষদেরকে, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চল মানুষদেরকে সকলকে তোমার চরণতলে আনয়ন করো। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে পিতা, আমি বিশ্বাস করি। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আজকের এই সুন্দর দিনে সকালের ভার তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদের আশীর্বাদ করো। যত সন্তান এই ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করছে, ভিডিও সকল যারা সাবস্ক্রাইব করছে, সকলকে তুমি ভরপুর আশীর্বাদ করো। তাদের পরিবারের সকল সদস্যদেরকে তুমি আশীর্বাদ করো। দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তুমি ধন্যবাদ, প্রশংসার, গৌরবের ঈশ্বর প্রভু। এই বাক্য দ্বারা তোমার সন্তানদেরকে ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করলে পিতা, তার জন্য ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা সকল চাইলাম পিতা। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।